দেখেছেন যে জিসানকে যখন আদালতে ঢুকানো হয়, সবাই বলছে আদালতে তাকে ঢুকানো হয়েছে। পরে যখন বিভিন্ন মাধ্যমে আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি এবং আপনারাও জিজ্ঞাসাবাদ করছেন আসামি কোথায়, ওনার কোনো ধরনের সদুত্তর দেন নাই। যখনই আপনার সাংবাদিকরা যখন একটা লাইভ নিউজ করেছেন যে আসামি জিসান কোথায়, আদালতে যাওয়ার পরে আসামি জিসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক তখন কিছুক্ষণ পরে আমি মাননীয় আদালত যে 4 নং যে 509 যে আমলি আদালতের আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তৈয়বউদ্দিন আহমেদ স্যারের সাথে আমি দেখা করেছি। দেখা করে স্যার আমাকে নিশ্চিত করেছেন যে আসামিকে আমার কাছে উপস্থাপন করা হবে, এটা ওপেন করে শুনানি হবে। তখন স্যারকে আমি বললাম, স্যার আসামিকে কিন্তু আদালতে আনা হয়েছে, এখনো প্রডিউস করা হয়নি। তো স্যারের নির্দেশেই আসামিকে আদালতে প্রডিউস করা হয়েছে এবং আপনাদের লাইভের কারণেই আসামিকে তৈরি করে আদালতে প্রডিউস করা হয়েছে। আদালতে প্রডিউস করার পরে ওপেন করে মাননীয় আদালত ওনাকে দেখছেন, এক্সামিন করেছেন। এক্সামিন করে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যে ইয়াটা ছিল সেটা প্রেয়ার দিয়েছেন, সেটা ওনাকে গ্রেপ্তার দেখিয়ে সিডব্লিউ মূলে জেলাতে প্রেরণ করেছেন। সেখানে কোনো রিমান্ড প্রেয়ার ছিল না বা কিংবা পিটিশন ছিল না। আমরা 2টা পিটিশন দিয়েছি। একটা হলো পিটিশন দেওয়ার জন্য বলেছি, তখন মাননীয় বলেছেন ওকালতনামা লাগবে। ওকালতনামার ব্যাপারে একটা কথা বলি, আসামিকে কাস্টডিতে না নিলে আমরা ওকালতনামা নিতে পারবো না, কিন্তু আসামিকে কাস্টডিতে না নিয়ে সরাসরি ওনারা চলে গেছেন কোথায়, কারাগারে চলে গেছেন। এই ক্ষেত্রে আমি ওনার থেকে কোনো ধরনের ওকালতনামা সংগ্রহ করতে পারি নাই, এটা এক ধরনের আইনগতভাবে ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় কথা হলো আমরা ওনার সুস্থতা এবং ওনার সাথে কথা বলার জন্য একটা অনুমতি প্রার্থনা করেছি। আমরা পিটিশন দিয়েছি, এগুলো শুনানি হবে, পর্যায়ক্রমে শুনানি হবে না, তাই জন্য আমরা পিটিশন দিলে ওকালতনামা সহকারে ডেট ফিক্সড হবে। আরেকটা বিষয় এটা হচ্ছে, আমরা যখন বিজ্ঞ আদালতে পিটিশন দিয়েছি যে আসামি দীর্ঘদিন সে ঘুম ছিল, সে শারীরিক অবস্থা খুবই খারাপ, পাশাপাশি তার সাথে পরিবার কিংবা বিজ্ঞ আইনজীবীর কোনো সাক্ষাৎ করতে দেয়নি প্রশাসন, সেজন্য আমরা বিজ্ঞ আদালতের নজরে এনে আমরা 2টা পিটিশন দিয়েছি। একটা হচ্ছে তার সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য, আর একটা হচ্ছে তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে কারা অভ্যন্তরীণে তারা হাসপাতালে রাখার জন্য। বিজ্ঞ আদালত বলেছেন যেহেতু আমাদের ওকালতনামা নেই, আমরা এই পিটিশনগুলো দিয়েছি, ক্যাপ্টেনের রেকর্ডে থাকবে, ওকালতনামা প্রাপ্তি সাপেক্ষে এটার উপরে আদেশ দিবেন। আমরা আশ্বস্ত হয়ে আমরা নিচে এসেছি, আসামিকে আইন অনুযায়ী কাস্টডিতে নিয়ে যাবে। আমরা সেখানে ওকালতনামা দিয়ে আমরা আজকেই আমরা অর্ডারগুলো নিয়ে আমরা কারা দপ্তরে পাঠাবো। দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে আসামিকে আমাদের চোখের সামনেই এবং আপনারা যারা মিডিয়া ভাইয়েরা আছেন আপনাদের সামনেই খুব তড়িঘড়ি করে কাস্টডিতে না দিয়ে, আমাদেরকে আইনগত সুযোগ না দিয়ে, ওকালতনামার স্বাক্ষর প্রদান না দিয়ে, কোনো কথাবার্তা বলতে না দিয়ে সরাসরি কারাগারে নিয়ে গেছেন। এটা একটা এখানেও আইনের ব্যর্থ হয়েছে আমি মনে করি। মনে করি প্রত্যেকটা নাগরিক যখন আসামি অ্যারেস্ট হয় তার আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পরিবার এবং আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে দেওয়া এটা আইনগত অধিকার, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। পাশাপাশি এই আসামিকে যখন বিজ্ঞ আদালতে আনা হয়েছিল, যখন আমরা দীর্ঘ 2 ঘন্টা অধিক সময় আমরা যখন কোথাও পাইনি, তখন আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা জানিয়েছি। এর পরবর্তী সময়ে আসামিকে প্রডিউস করা হয়। যেভাবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর এই কার্যক্রম দেখলাম, এই আসামির সাথে তারা কথা বলার সুযোগ দেয়নি, পাশাপাশি সাংবাদিকদের সাথে কথা বলার সুযোগ দেয়নি। এটা আসলে এক ধরনের লুকোচুরি খেলা, এক ধরনের লুকোচুরি খেলা। প্রশাসন এমন আচরণ আমরা দেশবাসী এটা কাম্য নয় এবং এটা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমাদের ভুগতে হবে বলে আমরা মনে করি, যখন প্রশাসন আমাদেরকে কোনোভাবেই সহায়তা করছে না। ধন্যবাদ। বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নং আমলি আদালত, জনাব তৈয়বউদ্দিন স্যার, বিচারক জনাব তৈয়বউদ্দিন আহমেদ, কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 নং আমলি আদালত। ধন্যবাদ।